ফুলকপির অনেক রেসিপির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো আলু ফুলকপির এই রেসিপি। এই রেসিপি কেমনভাবে বাড়িতে বানাবেন সেটাই আজ আমি আপনাদের করে দেখাবো। হাতে গোনা মাত্র কয়েকটা মশলা আর সবজি দিয়েই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। আজকের রেসিপি আলু ফুলকপির মশালা। তো প্রথমেই এই রেসিপির জন্য কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে জলটা মিশিয়ে নেব। এবার জলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। জলটা ফুটে উঠলেই তার মধ্যে একটা মাঝারি সাইজের ফুলকপি একটু বড় করে কেটে দিয়ে সিদ্ধ করে নেব। 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখলেই ফুলকপিটা প্রায় সেদ্ধ হয়ে যাবে, আর ফুলকপির মধ্যে কোনো কাঁচা গন্ধ থাকবে না। তো ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, সেগুলোকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার ওই একই জলের মধ্যে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেব। আলু আর ফুলকপিটা এইভাবে সেদ্ধ করে নিচ্ছি কারণ এই রেসিপিতে কোনো জলের ব্যবহার করব না। আলুও সেদ্ধ হয়ে গেছে, এবার সেগুলোকেও তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার কপিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে 100 গ্রাম সাদা তেলের ব্যবহার করব। তেলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে সিদ্ধ করে রাখা কপিগুলো একে একে দিয়ে দেব। এই সময় অবশ্যই ফ্লেমটা হাই রাখতে হবে। খুব ভালো করে হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট কপিগুলোকে ভেজে নিতে হবে। এগুলোর মধ্যে একটু হালকা ব্রাউন কালার চলে এলে সেগুলোকে একে একে তুলে নেব। তুলে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার আলুটা ভেজে নেওয়ার পালা। সেই একই প্রসেস ফলো করে আলুগুলোকেও ভেজে নেব প্রায় 7 থেকে 8 মিনিট হাই ফ্লেমে। খুব ভালো করে আলুটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেগুলোকেও তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার ওই আলু কপি ভাজার তেলটা কমিয়ে নিয়ে তাতেই ফোড়ন হিসাবে দিয়ে দেব 4টে এলাচ, 2টো দারচিনি, 4টে লবঙ্গ আর 7 থেকে 8টা গোলমরিচ। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলেই তার মধ্যে পাতলা করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে হাই ফ্লেমে ব্রাউন করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। খুব ঘন ঘন নাড়তে থাকবো আর পেঁয়াজটা ব্রাউন হওয়া অবধি অপেক্ষা করব। পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে গেলে এই সময় 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নেব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে কালারের জন্য 1/2 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে আবারও মিশিয়ে নেব। মশলা থেকে এক্সট্রা একটা অয়েল বেরিয়ে এলে ছোট ছোট করে কেটে রাখা 2টো মাঝারি সাইজের টমেটো দিয়ে আরও 2 মিনিট খুব ভালো করে মশলাটাকে কষে নিতে থাকুন। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রাখবেন। টমেটো থেকে একটা এক্সট্রা অয়েল বেরিয়ে এসেছে। এই সময় 2টো লম্বা করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর 50 গ্রাম মটরশুঁটি দেবেন, আর মিডিয়াম আঁচে খুব ভালো করে খুন্তির সাহায্যে সমস্ত মশলাটাকে মিশিয়ে নেবেন। মশলাটা মেশানো হয়ে গেলে এখানে আমি কাজুর পেস্ট অ্যাড করব। 10 থেকে 12 পিস কাজু 10 মিনিট জলে ভিজিয়ে সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। খুব ভালো করে কাজুর সাথে সমস্ত মশলাটাকে মিক্স করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রাখব। এবার গ্রেভির টেস্টটাকে বাড়ানোর জন্য 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর সমস্ত রান্নাটাকে একটু চটপটা করার জন্য অবশ্যই 1/2 চামচ বিট নুন অ্যাড করব। আর খুব ভালো করে মশলাটাকে একটু মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেলে ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে একে একে ওপর থেকে ভেজে রাখা আলু ছড়িয়ে দেব, আর ছড়িয়ে দেব মাঝারি সাইজে স্লাইস করে কেটে রাখা 2টো টমেটো। খুব ভালো করে খুন্তির সাহায্যে মশলার সাথে আলু আর টমেটোটাকে মাখিয়ে নেব।
এই রান্নাতে আমি কোনো জলের ব্যবহার করিনি, তবে টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি অ্যাড করে নেব। এবার ভেজে রাখা ফুলকপিগুলো একে একে দিয়ে দেব। গার্নিশিংয়ের জন্য পাতলা করে কেটে রাখা ধনেপাতা ছড়িয়ে দেব, আর ছড়িয়ে দেব 2টো কাঁচা পাকা লঙ্কা। তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপির মশালা রেসিপি। এই রেসিপিটা আমি রুটির সাথে ডিনারে সার্ভ করেছিলাম। আপনারাও চাইলে রুটি, পরোটা বা লুচির সাথে এটা ডিনারে সার্ভ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওর নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। গীতশ্রীর হেসেলে অন্যান্য রেসিপির জন্য প্লেলিস্টটা প্লিজ দেখবেন।